আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, বন্দীদের জীবন নয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎই মুখ্য। তার বিভিন্ন প্রশ্নবোধক পদক্ষেপে হতাশ ইসরায়েলিরা। তিনি একদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছেন এবং হামাসের গাজা শাসনের সামর্থ্য হ্রাসের কথা বলছেন, অন্যদিকে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করতে মিশরে আলোচক দল পাঠিয়েছেন। এদিকে ফিলিস্তিনি যোদ্ধারা অটল, তাদের বক্তব্য প্রতিরোধ যোদ্ধারা কখনো আত্মসমর্পণ করবেন না এবং তাদের পরাজিত করাও সম্ভব নয়। এর মধ্যে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে মিশর, জর্ডান, কাতার, ইরান সহ বিভিন্ন দেশ। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে অত্যন্ত বিপজ্জনক অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিন এবং এর জনগণকে নির্মূল করার লক্ষ্যে এই ন্যাক্কারজনক পরিকল্পনা হাতে নিয়েছেন ট্রাম্প। রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে শেখ নাইম বলেন, গাজায় 15 মাস ব্যাপী নৃশংস যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এই অবস্থান, সেখানে ইসরায়েলি গণহত্যারই নগ্ন সমর্থন। ট্রাম্প শুধু ফিলিস্তিন নয়, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মন্তব্য করে হিজবুল্লাহ প্রধান বলেন, ইসরায়েল গাজায় যা কিছু করেছে সবই ঘটেছে মার্কিন পরিকল্পনা ও সহায়তায়। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেখ নাইম সতর্ক করেন, এই প্রকল্প শুধু গাজা নয়, পুরো অঞ্চলের জন্যই বিপদ ডেকে আনবে। এই পরিকল্পনা প্রতিহত করতে সব ধরনের সহায়তা করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, প্রতিরোধ যোদ্ধারা কখনো আত্মসমর্পণ করবেন না এবং তাদের পরাজিত করাও সম্ভব নয়। মধ্যস্থতা অনুযায়ী 18 ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা না হলে হিজবুল্লাহ কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ওয়ার্ল্ড জুইশ কংগ্রেসের প্রধান রোনাল্ড লডারকে বলেছেন, মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির জন্য একমাত্র গ্যারান্টি হল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। রোববার কায়রোতে লডারের সঙ্গে বৈঠকের সময় সিসি যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে উচ্ছেদ না করে পুনর্গঠন শুরু করার আহ্বান জানান। গাজা দখল, উপকূলীয় অঞ্চল পুনর্নির্মাণ এবং এটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে রূপান্তরিত করার বিতর্কিত মার্কিন পরিকল্পনার বিকল্প খুঁজে বের করার জন্য আরব দেশগুলো যখন তৎপর, তখন মিশরের নেতার এই মন্তব্য এলো। ট্রাম্পের প্রস্তাবে মিশর ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের স্থায়ীভাবে পুনর্বাসনের কথা বলা হয়েছে, যা আরব ও বিশ্ব নেতাদের ব্যাপক নিন্দার মুখে পড়েছেন। সিসি লডারকে বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্থায়ী শান্তি অর্জনের কোনো বিকল্প নেই। বৈঠকে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাসাদও উপস্থিত ছিলেন। তারা গাজায় মানবিক সহায়তা বাড়ানো এবং যুদ্ধবিরতি কার্যকর রাখা নিয়েও আলোচনা করেন। গাজা ইস্যুতে রোববার জর্ডানের ক্রাউন প্রিন্স হুসেইন বিন আবদুল্লাহর সঙ্গেও ফোনে কথা বলেন মিশরের প্রেসিডেন্ট। গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজা উপত্যকা নিয়ে মার্কিন পরিকল্পনা এবং ইরানের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া মার্কিন হুমকিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত, তখন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এই সপ্তাহে তেহরান সফর করবেন বলে জানিয়েছে আল মায়াদিন। কাতার গাজায় যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক ঘনিষ্ঠ। কাতারের বিরুদ্ধে যখন আরব দেশগুলো অবরোধ আরোপ করছিল, তখন দোহার পাশে ছিল তেহরান। দেশ দুটির মধ্যে গতিশীল কূটনৈতিক সম্পর্ক রয়েছে। লেবানিজ সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রকাশিত হলেও কাতারের সূত্রগুলো এই সফর নিশ্চিত করেনি, খবরটি অস্বীকারও করেনি। আল মায়াদিন বলেছে, সাম্প্রতিক পরিস্থিতিতে এই সফর গুরুত্ব বহন করলেও কি নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হবে তা স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ রোববার জানিয়েছেন, ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা কিছু জটিলতার মুখোমুখি হলেও এটি অবশ্যই শুরু হতে যাচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এর বাস্তবায়ন দেখতে চান। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক ফোন আলাপ করেছেন। আলোচনায় দ্বিতীয় ধাপের সময়কাল, উভয় পক্ষের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন দ্বিতীয় ধাপ একটু বেশি জটিল, কারণ এতে যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি গাজায় হামাসের ক্ষমতা বিলুপ্তির বিষয়টিও অন্তর্ভুক্ত। উইটকফ জানান দ্বিতীয় ধাপে ১৯ জন ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হবে এবং তারা সবাই জীবিত বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলি সূত্র বলছে হামাসের হাতে ১০ জনেরও কম সেনা জীবিত রয়েছেন এবং বাকি যাদের কথা বলা হচ্ছে তারা বেসামরিক নাগরিক। তিনি আরও বলেন হামাস গত সপ্তাহে হুমকি দিয়েছিল তারা আর কোনো বন্দীকে মুক্তি দেবেন না, কিন্তু তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আমরা আশা করি এই প্রক্রিয়া আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে উইটকফ বলেন আসলে নতুন ধারণা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়, তবে এটি গুরুত্বপূর্ণ আলোচনাকে উস্কে দিয়েছে। এখন মিশর ও জর্ডান নিজেদের পরিকল্পনার কথা বলছে, যা ইতিবাচক। তিনি বলেন ট্রাম্পের মূল লক্ষ্য হল গাজার প্রায় ২০ লাখ মানুষের পুনর্বাসনের উপযুক্ত স্থান নির্ধারণ করা। সম্ভাব্য বিকল্পের মধ্যে মিশর ও জর্ডানের পাশাপাশি আরও কিছু দেশ রয়েছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে মানবিক প্রচেষ্টায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। উইটকফ অংশগ্রহণকারী দেশগুলোর নাম প্রকাশ করেনি, তবে মিশর ও জর্ডান এরই মধ্যে গাজাবাসীদের স্থানান্তরের যে কোনো পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে। হামাস সব ইসরায়েলি বন্দীকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই হুমকি দেন তিনি। নেতানিয়াহু বলেন আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে, আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না, যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে। যদি আমাদের সব বন্দীকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে। বিবৃতিতে বলা হয় আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব। আমাদের সব বন্দীকে আমরা বাড়ি ফিরিয়ে আনবো এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়। নেতানিয়াহু বলেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজা সাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে। বিবৃতিতে নেতানিয়াহু বলেন গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি। ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। এদিকে হামাসের বিরুদ্ধে পুরনো হুমকির পুনরাবৃত্তি করলেও নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে ইসরায়েলি আলোচক দলকে মিশরের রাজধানী সফরের নির্দেশনা দিয়েছেন। সোমবার তাদের কায়রো সফরের কথা রয়েছে। ইসরায়েলের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করছেন। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটকে ওই কর্মকর্তা বলেন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে বন্দীদের জীবন নিয়ে খেলা করছেন। চুক্তি অনুযায়ী ৩ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো আলোচনা শুরু করা হয়নি, যা চুক্তির শর্ত ভঙ্গের শামিল বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সম্পৃক্ত ওই কর্মকর্তা সতর্ক করে বলেন ইসরায়েল যদি এখন দ্বিতীয় ধাপের আলোচনা শুরুও করে তাতে ২ মার্চের মধ্যে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে না, কারণ সময় অত্যন্ত কম। তিনি বলেন নেতানিয়াহু ও তার সমর্থকরা রাজনীতির ফাঁদে আটকা পড়েছেন। তারা বাস্তব পরিস্থিতি বা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে নজর দিচ্ছেন না। দলীয় ও নিজস্ব স্বার্থে তিনি নিশ্চিত করতে চাইছেন দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় অগ্রগতি না আসুক। তিনি দেখতে চাচ্ছেন ইসরায়েল আলোচনা চায়, কিন্তু বাস্তব অবস্থা তার বিপরীত। নেতানিয়াহুর এই অবস্থানের কারণে বন্দীদের জীবন এখন অনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রোববার গাজায় ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হামাসের ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দাবি করেছে সশস্ত্র এই পুলিশ কর্মকর্তারা তাদের সেনাদের দিকে এগোচ্ছিলেন। তবে গাজার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে নিহত পুলিশ সদস্যরা মিশর সীমান্তবর্তী রাফায় ত্রাণের ট্রাক প্রবেশের বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে এটি যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। দখলদার ইসরায়েল যেন পুলিশ সদস্যদের উপর হামলা না চালায় সে ব্যাপারে তাদের বাধ্য করতে মন্ত্রণালয় মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানায়। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো দিনের শেষ দিকে আরেকটি ড্রোন হামলার তথ্য জানিয়েছে। এতে বলা হয় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায় যে গাড়িতে হামলা চালানো হয়েছে সেটি অননুমোদিত রাস্তা দিয়ে গাজার উত্তরাঞ্চলে যাচ্ছিল। এই হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।